মানুষ এত ব্যস্ত, আমরা এত ব্যস্ত দুনিয়ার পিছনে, দুনিয়ার স্বাদ আহ্লাদ সুখ উপভোগ এগুলোর পিছনে আমরা এত বেশি ব্যস্ত যে জীবনের যে চরম বাস্তবতা যেটা, যে একদিন আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে এবং চলে যাওয়ার পর আমার একটা অনন্ত জীবন শুরু হয়ে যাবে, যে জীবনে আমি যদি ভালো থাকতে চাই সেটাও আমাকে এই দুনিয়া থেকেই করে যেতে হবে, আর সেই জীবনে যদি আমি কষ্টে থাকতে চাই সেটাও নির্ভর করবে আমার এই দুনিয়ার আমলের উপরে। তো এই জীবন থেকে আমরা গাফেল হয়ে যাই, গাফেল হয়ে থাকি, উদাসীন থাকি। আল্লাহ রাব্বুল আলামিন চান যেন আমরা দুনিয়াতেও ভালো থাকি, আখিরাতেও ভালো থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবেসে বানিয়েছেন, অনেক মহব্বত করে বানিয়েছেন, এবং এই মহব্বতের সৃষ্টির কাছে আল্লাহ এটাই চান, মা যেরকম সন্তানকে চায়, কি চায়? হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, যে ভারতচন্দ্র রায়ের একটা কথা আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভালো। যে বাবা মার একমাত্র এটাই চাওয়া যেন সন্তান ভালো থাকুক, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কটা কেমন? উনি কি আমাদের অনেক পর কেউ, অনেক দূরের কেউ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সেই সত্তা, এই দুনিয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন মা, মানুষ, পশু পাখি, মাছের মা, পোকামাকড়ের মা, এই সমস্ত মায়ের ভিতরে যে ভালোবাসা, যে মহাব্বত, সেই ট্রিলিয়ন ট্রিলিয়ন মায়ের মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার 1% ফুলফিল করে না। তো আল্লাহ হচ্ছেন, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা ওইটা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দুনিয়াতে বারবার আল্লাহ তাআলার নবীদেরকে পাঠিয়েছেন, রাসূলদেরকে পাঠিয়েছেন, যেন মানুষ যখন আল্লাহ থেকে দূরে চলে গেছে, মানুষ যখন নিজের ইচ্ছা মতো তার স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে এমন জীবনকে পছন্দ করে নিছে যে জীবনের দ্বারা সে দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, মৃত্যুর পরেও সে ধ্বংস হয়ে যাবে। একজন মাদকাসক্ত লোক, এর কি দুনিয়া বলে কিছু আছে? এর তো দুনিয়াও শেষ নাকি? হ্যাঁ, একজন ব্যভিচারী পাপাচারী মানুষ, সে মনে করতেছে আমি যত বেশি নারী সঙ্গ লাভ করবো তত আমার পরনের শান্তি হবে, কিন্তু আসলে কি সে শান্তি পাচ্ছে? তার শরীর ভালো থাকবে? তার মন মানসিকতা ভালো থাকবে? নাকি যে একটা পরিবার গঠন করে সুশৃঙ্খল জীবন যাপন করতেছে এই লোকটা ভালো থাকবে? এই জীবনের স্বাদ বেশি পাবে নাকি যে লোকটা জীবনকে উপভোগের জন্য বিভিন্ন বাজে জায়গায় যায়, বাজে মেয়েদের সাথে চলাফেরা করে, এ বেশি জীবনের স্বাদটা বেশি পাবে? তোমার কথাই তো আমি বলতে চাচ্ছি, এটা মানুষ যখন তার নিজের স্বেচ্ছাচারিতার দ্বারা নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করে। কোরআন আল্লাহ তাআলা কি বলতেছেন? হ্যাঁ, যে আমরা নিজেরাই নিজের উপর জুলুম করি। আমরা যখন একটা গুনাহ করি, গুনাহ করার দ্বারা আমি কি আল্লাহর উপর জুলুম করতে পারলাম? আমি জুলুম নিজেই নিজের উপরে করলাম। তার মানে মানুষ যখন আল্লাহ তাআলা থেকে দূরে চলে যায়, নিজের স্বেচ্ছাচারী জীবন যাপন করে, তখন সে নিজেই নিজেকে ক্ষতিগ্রস্ত করে। তার দুনিয়ার জীবনটাও ধ্বংস হয়, মৃত্যুর পরের জীবনটা তো ধ্বংস হয়েই যায়। এটা থেকে মানুষ, এটা আল্লাহ তো এটা সহ্য করবেন না। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠান, যে মানুষ, বান্দা তুই ফেরত আয়, তুই আবার আমার হুকুম মতো চল, দুনিয়াতেও ভালো থাক, মৃত্যুর পরের জীবনেও তুই ভালো থাক। এটাই আমার চাওয়া। আল্লাহ তো কোনো ঠেকা নাই, ঠেকা আছে? আল্লাহ রাব্বুল আলামিন এত বড়, আমরা শেষ হয়ে গেলেই কি না গেলেই কি? হ্যাঁ, আল্লাহর সৃষ্টির মাঝে আমরাও একটা সৃষ্টি, আর কি? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি ভালোবাসেন যে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠান, এবং এই নবীরা আমাদেরকে আল্লাহর দিকে ডাকেন, এমন একটা জীবন আমাদেরকে দেখান যেই জীবনে চললে আমি দুনিয়াতেও সুখে থাকবো। যে ব্যক্তি, আমি ব্যক্তি শামসুল আরেফিন, আমার জীবনে যদি আমি ইসলামকে আনি, আমি নিজে ব্যক্তিগতভাবে সুখী হব। যদি আমার পরিবারটার মধ্যে ইসলাম চলে আসে, আমার পরিবারটা একটা সুখী পরিবার হবে। এই পরিবারটা দুনিয়াতেও সফল হবে, মৃত্যুর পরের জীবনেও সে সফল হবে। যখন সমাজের মধ্যে ইসলাম চলে আসবে, তখন এই সমাজের যত সমস্যা, এই সমস্যাগুলো মিটে যাবে। হ্যাঁ, এবং এজ এ সমাজ, একটা আধ্যাত্মিক সমাজ, যেই সমাজটা দুনিয়াতেও সুখী হবে, এবং এজ এ সমাজ, এজ এ কমিউনিটি, তারা একসাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।